আমরা তো সম্পদের পিছনে দৌড়াই। আমরা আল্লাহ তাআলা কোরআনে বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে মানুষকে সম্পদ এত বেশি আচ্ছন্ন করে রাখবে, তার চাহিদা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে না যায়। মাকাবির, কবরে না যায়। নূহ আলাইহিস সালামের যুগে একটা মহিলা আসলেন, বলে এসে, ইয়া নবী, আমার সন্তানের বয়স হচ্ছে 300 বছর। কত বছর? আপনি আমার সন্তানের জন্য এটা দোয়া করে দেন। কেন? দোয়া করে দেন আমার সন্তান যেন 1000 বছর বাঁচে। নূহ আলাইহিস সালাম বলল, 300 বছর বাঁচার পর আপনি দোয়া চাচ্ছেন আপনার সন্তান যেন 1000 বছর বাঁচে? শেষ জমানা এমন আসবে মানুষ 50 থেকে 60 বছর বাঁচবে। কত বছর? তখন ও মহিলা জিজ্ঞেস করলো, তাহলে মানুষ কি ঘরবাড়ি তৈরি করবে? কি বলে? মানুষ কি তাহলে ঘরবাড়ি তৈরি করবে? মানে 50-60 বছর বাঁচবে, তাহলে ঘরবাড়ি তৈরি করবে? তখন নূহ আলাইহিস সালাম বলে, মানুষ ঘরবাড়ি না, সবকিছুই তৈরি করবে। শেষ বয়স পর্যন্ত সে তার ঘরবাড়ি তৈরি করবে। তার মানে আমরা যে এখন ঘর তৈরি করে, দেখেন মানুষের শেষ বয়সে আসলে মানুষের একটু শখ হয়, আমি যদি আমার ঘরটা দেখে যেতে পারতাম। হয় না? হয় কিনা? অথচ ওই ঘরে তিনি থাকতেও পারেন না, তারপরেও এই ঘরটা তৈরি করার জন্য কত চেষ্টা। কিন্তু আমাদের পার্মানেন্ট ঘর কোনটা? পার্মানেন্ট ঘর কোনটা? আচ্ছা, মৃত্যুবরণ করবেন না এমন কে বলতে পারবেন এখানে? পৃথিবীর এত সুপার পাওয়ার মানুষ আছে, ট্রাম্পের মতো সুপার পাওয়ার ব্যক্তি আছে, এত বিজ্ঞান, এত গবেষণা, এখনো পর্যন্ত মৃত্যুটাকে ঠেকানোর কোনো উপায় বা বার্ধক্য হবে না এটার কোনো উপায় বের করতে পারে নাই মানুষ। পারবে? একবার গৌতম বুদ্ধ নাম শুনছেন আপনারা? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি গৌতম বুদ্ধের কাছে এক মহিলা এসে বলল, আমি আপনাকে মেনে নিব আপনি যদি আমার সন্তানকে, মারা গেছে, আমার সন্তানকে ফেরত দেন। তো গৌতম বুদ্ধ বলল, ঠিক আছে, আমি আপনার সন্তানকে ফেরত দিব এক সত্যি। আপনি পুরো গ্রামটা ঘুরবেন, ঘুরে কোনো একটা ঘর দেখবেন কিনা, যদি কোনো একটা ঘরে একটা মানুষও কখনো মরে নাই যদি দেখাইতে পারেন, তাহলে আমি আপনার সন্তানকে ফেরত দিব। মহিলা এক মাস পর্যন্ত পুরো সকল ঘরে গিয়েছে, কেউ বলে না যে তার পরিবারে কেউ মরে নাই। তার মানে মৃত্যুটা কি? অবধারিত। যদি মৃত্যু অবধারিত হয়, তাহলে আপনার ডে যে কিয়ামত হবে, আপনার দিন যে আপনার বিচার হবে, এটাও অবধারিত, কোনো সন্দেহ নেই। কারণ পৃথিবীর মানুষ রোবট তৈরি করেছে, মানুষের মতো মানুষ তৈরি করেছে, কিন্তু মৃত্যু ঠেকানোর কোনো ওষুধ এখনো পর্যন্ত বের করতে পারে নাই। বের করতে পেরেছে? তার মানে আপনি যখন আপনার সবচেয়ে ধনী যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে কবর দিবেন, কবর দেওয়ার 3 দিন পরে দেখবেন তার শরীরে কিছু আছে কিনা। এ বডির কোনো মূল্যায়ন আছে? কোনো মূল্যায়ন আছে? নেই। আজকে আপনি আপনার পরিবারের সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি, সবচেয়ে পছন্দনীয় আপনার পরিবারের আপনি ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তিটা যখন মারা যাবে, তার লাশটা ঘরের ভিতরে রাখা হয় নাকি বারান্দা রাখা হয়? কোথায় রাখে? বারান্দায়। এই লাশটা যখন বারান্দা রাতে মারা গিয়েছে, উঠানে রাখলো, এই উঠানের পাশে, এই উঠানে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো কি বসে থাকে? কতক্ষণ বসে থাকে? কিছুক্ষণের জন্য। তার মানে আপনি মৃত্যুবরণ করলে আপনার কোনো মূল্য নেই। এজন্য আল্লাহর ওয়াস্তে যে সম্পদটা আপনারা উপার্জন করছেন, মানুষকে ঠকিয়ে, এই সম্পদ কখনো উপার্জন করবেন না। আপনার নোবেল পুরস্কার যার নামে, তার নামটা জানেন? হ্যাঁ, আলবার্ট নোবেলের 2 ভাই ছিল, একটা হচ্ছে লডভিগ নোবেল, আর একটা হচ্ছে আলবার্ট নোবেল। আলবার্ট নোবেল তখন তো এবার মিডিয়া ছিল না। আলবার্ট নোবেল প্রথম জীবনে কি আবিষ্কার করেছে জানেন আপনারা? ডিনামাইট আবিষ্কার করেছে। ডিনামাইট মানে বুঝেন? বোমা আবিষ্কার করেছিলেন। মানে পাহাড়, ধরেন একটা পাহাড় ভাঙবে, একটা বোমা মারলে পাহাড়টা ধসে যায়। আলবার্ট নোবেল এই বোমা আবিষ্কার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আলবার্ট নোবেলের একদিন রাতে দুর্ঘটনায় তার ভাই লডভিগ নোবেল মারা গিয়েছে। তো মানুষজন ভাবছে আলবার্ট নোবেল মারা গেছে। পরের দিন পত্রিকা আসছে, মাস্টার অফ ডেথ ইজ ডেড, মানে মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলবার্ট নোবেল সকালে দেখে যে কিরে, সে ভাবছে সে তার মৃত্যুর পরে সবাই তাকে কি করবে, শোকাহত হবে, কষ্ট পাবে, কান্না করবে। পরে দেখেছে কি, পত্রিকা লিখছে যে মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে, আনন্দিত হচ্ছে মানুষ। তখন আলবার্ট নোবেল চোখের পানি ফেলে দিল,
আলবার্ট নোবেল বলছে, আমি এত টাকা উপার্জন করলাম, এত সম্পদ উপার্জন করলাম, আমি ভেবেছি মৃত্যুর পরে মানুষ আমার জন্য কান্না করবে, আর সে মানুষ আমার জন্য কি হা হা রিয়েক্ট দিচ্ছে। তখন আলবার্ট নোবেল বলছে, আমি যে সম্পদ উপার্জন করছি এই সম্পদটা আমি কি করব, নিজের জন্য রাখবো না, মানুষের জন্য আমি রেখে যাব। তখনই সে ফাউন্ডেশন তৈরি করেছে। তখনই বলেছে পৃথিবীর ইতিহাসে যারা মানুষের জন্য যারা অবদান রাখবে তাদের জন্য এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়। তার মানে আপনি দেখেন, আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন, আমাদের অনেক বড় বড় নেতা আছে না, মৃত্যুর পরে ফেসবুকে যদি লেখে অমুক মারা গেছে, মানুষ কি দেয়, হা হা রিয়েক্ট দেয়, আলহামদুলিল্লাহ লেখে, লিখে না? তাহলে এই জীবনে কোনো মূল্য আছে? এই জীবনে কোনো মূল্য আছে? যারা এই সুন্দর প্রোগ্রামকে রাজনীতিকরণ করে এই প্রোগ্রামকে অ্যাভয়েড করেছে, তারাও যদি মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ লিখবে। কেন? কারণ এটা ইসলামিক প্রোগ্রাম, এটা ইসলামিক প্রোগ্রাম। আপনার মনে রাখবেন, এখানে যারা, আমি যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো দল দিয়ে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করবেন না। যে আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি এই করেন, আপনি সে করেন, তার মানে কি পার্থক্য না। বন্ধুত্বের মধ্যে পার্থক্য কখনো করবেন না। আপনি মৃত্যুবরণ করার পরে প্রথমে আপনার জানা যায় যারা আসবে এর হচ্ছে আপনার প্রতিবেশী। কোন রাজনৈতিক দলের নেতারা আসবে না। রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে বলবে যে আমি তো একটা বড় একটা মিটিং এ পড়ে গেছি প্রধানমন্ত্রীর সাথে, আমি একটা মিটিং এ পড়ে গেছি বিরোধী দলের নেতার সাথে, আমি তো আসতে পারছি না, ঠিক আছে আমি পরে এসে কবর জিয়ারত করে যাব। কিন্তু এই যে প্রতিবেশীগুলো, পাশের গ্রামের মানুষগুলো, এগুলো কি অজুহাতটা দিবে? মাইকের কানের শব্দটা শোনার সাথে সাথে বাড়ির দিকে ছুটে আসবে। তো সুতরাং কখনো বলে যে পৃথিবী কানা করো, কখনো নিজের গ্রাম কানা করো না, কখনো এটা করবেন না আপনারা, কখনো না। যে কোনো দল করেন আপনি, যে কোনো দল করবেন আপনি, কারণ এটা আপনি দল করেন আপনার পছন্দ, দল করা কোনো ভুল না, কিন্তু দলকে দলীয়করণ করার মাধ্যমে একটা মানুষকে, আপনার চাচাকে আপনি মূল্যায়ন করছেন না, সে অন্য দল করে এই জন্য। আপনার বাবাকে আপনি মূল্যায়ন করছেন না শুধুমাত্র গত 17-18 বছর আমাদের সোশ্যাল ভ্যালুজ গুলো নষ্ট হয়ে গেছে এই জন্য। আগে দেখতেন গ্রামের মধ্যে কোনো ঝামেলা হতো না, গ্রামের মধ্যে কখনো পুলিশ ঢুকতো না। আর আমরা 17-18 বছর দেখেছি নিজের পাশের ঘরে চাচাতো ভাই ধরা দিচ্ছে, আমার ভাই আছে তারা ধরে নিয়ে যান। হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। এটাও যদি আবার তৈরি হয় তাহলে মনে করতে হবে আমাদের ভবিষ্যৎটা একবারে অন্ধকার। এটা কখনো করবেন না, দলীয়করণ কখনো করবেন না। কারণ আপনি মৃত্যুর পরে আপনার ঘরের ভাইয়েরা, আপনার প্রতিবেশীরা প্রথমেই আপনার জানাজা এবং কি আপনার কবরে আসবে, আর কেউ আসবে না। এই জন্য এটা কখনো করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আলেকজান্ডার গ্রেটের নাম শুনেছেন? আলেকজান্ডার গ্রেট কে ছিলেন জানেন? আলেকজান্ডার গ্রেট ছিলেন হচ্ছে পুরো পৃথিবী জয় করেছিল সে। ইউরোপ থেকে ভারতীয় মহাদেশ এই পর্যন্ত আসছে, ভারত পর্যন্ত আসছিলেন সর্বশেষ, মানে জয় করার জন্য। তার জয়ের উদ্দেশ্য ছিল টাকা উপার্জন করা। সে যখন মৃত্যুর দিকে ভারত থেকে যাওয়ার পথে তার মৃত্যুর দিকে সে ঢুলে পড়ে, তখন সে তার শিষ্যদেরকে বলেছে, আমি যদি মারা যাই তোমরা 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ। কি কি কাজ? প্রথম কাজ হচ্ছে, আমি যখন মারা যাব আমার লাশে যে খাটিয়াটা বহন করবে, এই খাটিয়াতে আমার 2টা হাত মেলে দিবা। কি করবা? 2টা হাত মেলে দিবা। তারপর আমার খাটিয়াটা বহন করবে হচ্ছে আমার যারা পার্সোনাল চিকিৎসক ছিল, ডক্টর, তারা আমার খাটিয়া বহন করবে। আর তৃতীয় হচ্ছে, আমি যে সম্পদ উপার্জন করেছি পুরো বিশ্বকে মানুষকে ঠকিয়ে, এই সম্পদগুলো আমার রাস্তায় বিছিয়ে দিবে তোমরা। তখন শিষ্যরা প্রশ্ন করলো, আচ্ছা আপনি এই পরামর্শ কেন দিলেন? তিনি বললো, আমি এই পরামর্শ এই জন্য দিলাম, আমি বুঝাচ্ছি আমি পুরো পৃথিবী জয় করেছি, যে সম্পদ উপার্জন করছে এই সম্পদ রাস্তার মাটির চেয়ে বেশি মূল্য নেই। দ্বিতীয় হচ্ছে, আমার ডাক্তাররা কেন আমার খাটিয়া বহন করবে? আমি পুরো বিশ্ববাসীকে জানাতে চাই মৃত্যু যদি আসে কোনো বড় ডাক্তার আমার মৃত্যু ঠেকাইতে পারবে না, এই জন্য ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে। আর তৃতীয় হচ্ছে, আমার হাতটা খালি কেন রাখবা? আমি পুরো বিশ্ববাসীকে জানাতে চাই আমি এত সম্পদ উপার্জন করেছি, মৃত্যুর পরে আমি খালি হাতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত। তো সুতরাং আপনার পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত, আমরা তো সম্পদের পিছনে দৌড়াই। আমরা আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে মানুষকে সম্পদ এত বেশি আচ্ছন্ন করে রাখবে, তার চাহিদা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে না যায়। মাকাবির, কবরে না যায়। কবর মানে মাটি ছাড়া আমাদের চাহিদা কেউ পূরণ করতে পারবে না। দেখবেন যার একটা সাইকেল আছে, সে চিন্তা করে আমার যদি একটা বাইক হইতো,
যার একটা বাইক আছে সে চিন্তা করে আমার যদি একটা প্রাইভেট কার হতো, যার একটা প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমার যদি একটা বিমান, জেট বিমান হইতো, ঠিক না? তার মানে যার একটা জেট বিমান আছে সে বলছে আমার একটা জেট বিমান দিয়ে হয় না, আমার প্রত্যেকটা শহরে একটা একটা বিমান থাকবে, শুধু বিমান থাকলে হবে না, আমার সাবমেরিনও লাগবে, নাকি? চাহিদা শেষ হবে, শেষ হবে। যমুনা গ্রুপের নাম শুনছেন আপনারা? যমুনা গ্রুপ, যমুনা গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন নাম কি জানেন? যমুনা গ্রুপের যিনি প্রধান ছিলেন, হ্যাঁ, নুরুল ইসলাম সাহেব, বাবুল সাহেব। বাবুল সাহেবের এখন পার্সোনাল চিকিৎসক, আবার আমার ক্লায়েন্ট। উনি আমাকে একটা বললেন, কোর্টের আনকোট করে উনি আমাকে বললেন, বাবুল সাহেব মারা গিয়েছে, বাবুল সাহেবের 135টা কোম্পানি আছে, সিস্টার কনসার্ন আছে, মানে যমুনা গ্রুপের 135টা। বাবুল সাহেব মারা গেছে কোন জানেন আপনারা? করোনার সময়। বাবুল সাহেব করোনার সময় অফিস করতো, এত বড় অফিস করতো, তার রুমটা ছিল এখান থেকে আপনাদের ওই রঘুরামপুরের ওই যে গেটে পর্যন্ত। মানে তার যদি কোনো ব্যক্তি আসতো তার সাথে দেখা করার জন্য গ্লাসের বাইরে সাউন্ড মাইক দিয়ে তার সাথে কথা বলতে হইতো। তিনি করোনার সময় ঘরে যান নাই, তিনি বাসায় এই অফিসে ছিলেন এবং তার পার্সোনাল শেফ তাদেরকে কখনো বের হতে দেন নাই। এরপরও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত যখন হয়েছেন তখন তো বাবুল সাহেব কিন্তু সকল কিছু তৈরি, ধরেন শপিং মল তৈরি করেছে, অনেক কিছু তৈরি করে, কিন্তু হসপিটাল তৈরি করে নাই। হসপিটাল কিন্তু তৈরি করেন নাই। উনি ভাবছে যে আমি যদি অসুস্থ হই তাহলে তো আমার জেট বিমান আছে, আমি চলে যাবো সিঙ্গাপুর, কারণ আমার জেট বিমান আছে। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন সময় অসুস্থ করলেন, তখন জেট বিমান, পৃথিবীর সকল বিমান ব্যবস্থা বন্ধ। উনি ওনার পার্সোনাল চিকিৎসককে বলেছেন, তুমি আমাকে বাঁচাও, 135টা কোম্পানি তোমার নামে আমি লিখে দিব, তারপরে আমাকে বাঁচাও। কিন্তু মৃত্যু চলে আসছে। এটা কেউ ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারেও নাই। আপনারা মৃত্যুটাকে একটু স্মরণ করবেন। এই যে মানুষের সম্পদ, এই জায়গা জমি নিয়ে ঝামেলা, এগুলো কখনো করবেন না, এগুলো কখনো করবেন না। আপনি সম্পদটা জোর করে রাখবেন, কিন্তু এই সম্পদের মালিক আপনি হতে পারবেন না, আজীবন হতে পারবেন না। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আপনাদের গ্রামের মধ্যে আরেকটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে সুদের ব্যবসা। আছে কিনা? আছে। সুদের ব্যবসা ভয়ঙ্কর জিনিস। সুদ যে কত ভয়ঙ্কর, সুদের ব্যবসাতে কত ভয়ঙ্কর, এটা যদি মানুষ জানতো, বলা যে সুদের যারা ব্যবসা করে বা যারা সুদের উপর টাকা নেয়, তা এটার সর্বশেষ যে অপরাধটা আছে সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। সর্বনিম্ন ওটা, সর্বোচ্চ না, সর্বনিম্ন ওটা। এই জন্য ইসলাম এমফেসাইজ করছে কর্জে হাসানাকে। কর্জে হাসানা বুঝেন? কর্জে হাসানা মানে বুঝেন? মানে হচ্ছে এমন ঋণ, এটাকে উত্তম ঋণ, এটা আল্লাহ রাসূলের মৃত একটা সুন্নত, এটা প্রায় মরে গেছে, আমাদের সমাজে নাই কর্জে হাসানা। মানুষ সুদের উপর টাকা কেন নেয়? ঋণ পায় না। আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে গিয়েছিলেন, জান্নাতে উনি দেখতে পেলেন একটা হাদিস, জান্নাতে লেখা আছে, কেউ যদি দান করে তার জন্য 1 সওয়াব, আর কেউ যদি ঋণ দেয় তার জন্য 17 গুণ সওয়াব।